ক্যাচ ধরে আর লাভ কি? রাচিন রবীন্দ্র তো সেঞ্চুরি করেই ফেলেছেন। ওই ক্যাচটা ধরলেই কি বাংলাদেশ জিতে যাবে নাকি? জয় থেকে তো মাত্র আর 46 রান দূরে নিউজিল্যান্ড। ক্যাচটা মহামান্য মাহমুদুল্লাহ রিয়াদ ধরে ফেললে শুধু শুধু আশা বাড়ত বাংলাদেশের। আশা বাড়িয়ে লাভ কি? সব পেলে নষ্ট জীবন। তাই তো মিড অনে নিরীহ দর্শন ক্যাচটা ফেলে দিতেই হতো রিয়াদের। আর রাচিন ছোট মানুষ ও সেঞ্চুরি করুক। আইসিসি ইভেন্টে একমাত্র নিউজিল্যান্ডের ব্যাটার হিসেবে 4টা সেঞ্চুরি করা বনে যাক। কি লাভ রেকর্ডটা নষ্ট করে? আরেকটা বার্তাও দেয়া গেল তার। বলা হলো এভাবে আর হচ্ছে না, ক্রিকেট এভাবে আর হয় না, চাইলে এবার বাদ দিতে পারেন। রিয়াদের না হয় বয়স হয়েছে, তার ক্যাচ ধরলেই কি আর না ধরলেই কি, কিন্তু ক্যাচ ফেলতে মিরাজও তো পটু। এবার রাচিন রবীন্দ্র। মিরাজ ছেড়ে দিলেন, বঞ্চিত করলেন নাহিদ রানাকে। নাহিদ রানার এত উইকেট পেয়ে লাভ কি? এত অল্প বয়সে এত উইকেট পেয়ে এত গতির ঝড়ে কি লাভ? একটু বয়স হোক, অভিজ্ঞতা বাড়ুক, চুলে পাক ধরুক, ইনজুরি হোক, গতি কমে যাক, তারপর পাবেন না হয়। যখন অভিজ্ঞতার কোটায় দলে খেলা শুরু করবেন, প্রতিপক্ষের বুকে আর কাঁপুনি ধরাবেন না, তখন তিনি না হয় কিছু উইকেট নিবেন। আর রাওয়ালপিন্ডির এই মাঠে নিউজিল্যান্ডের উইকেট পেয়েই বা কি লাভ? বাংলাদেশের লক্ষ্য কি আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি? একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা তো হয়েই গেছে, আবারও না হয় কয়েক যুগ পরে খেলা যাবে। এখানে ক্যাচ মিস করা যায়, ফিল্ডিং মিস করা যায়, এগুলো নস্যি ব্যাপার। এসব বাংলাদেশ দল পারে। সব পেলে নষ্ট জীবন, জীবন নষ্ট করা চলবে না। পারভেজ হোসেন ইমন তরুণ, তিনি বদলি হয়ে মাঠে নেমে ক্যাচ নিলেন রাচিন রবীন্দ্রর। অনেক উঁচুতে ওঠা বল লুফে নিলেন। ইমন এসব করতেই পারে। ইমন বাচ্চা ছেলে, বাচ্চারা ভুল করবেই। তাকে দেখে পুরো দলকে জাজ করতে যাবেন না। হ্যাঁ, বড় ভাই রিয়াদ একটা রান আউট করেছেন। ইচ্ছে করে করেছেন কি? লেগে গেছে? হয়ে গেছে? হয়তো, কিন্তু জয় তো আর হঠাৎ করে হয়ে যায় না। ট্রফিতে বড় দুঃসংবাদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিততে এসে কোনো ম্যাচ না জিতেই ঘরে ফিরতে হতে পারে টাইগারদের। অন্তত পিন্ডির আবহাওয়া বিভাগ বলছে সেরকমই। 27শে ফেব্রুয়ারি দিনভর থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস আছে। ম্যাচে ভেন্যু থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। পাকিস্তান এসেও যে খুব একটা ভালো আছে বাংলাদেশ তা কিন্তু নয়। ম্যাচ রাওয়ালপিন্ডিতে, কিন্তু অনুশীলন করতে হয়েছিল ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে। উইকেট নিয়ে ধারণা পেতে একদিন ভেন্যুতে আসার সুযোগ পেলেও রাতের শিশির ছাড়া দেখার ছিল না কিছুই। পরের ম্যাচে ভুলভাল কম্বিনেশন আর সিনিয়র ক্রিকেটারদের হটকারিতায় টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল লাল সবুজের। কিন্তু এর পরেও আশা ছিল সবার মনে, ফিরে আসার আগে অন্তত একটা জয় যেন থাকে শান্তর পকেটে। সুযোগটা আছে এখনো, কারণ শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানও যে হেরে আছে 2টো ম্যাচ। পারফরমেন্সও বাংলাদেশের মতোই, তাই জয় সে তো হতেও পারে। কিন্তু বাংলাদেশের সেই বারাভাতে ছাই দিতে প্রস্তুত পিন্ডির আবহাওয়া। ওয়েদার ফোরকাস্ট বলছে 27 ফেব্রুয়ারি সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাত 12টা থেকেই শুরু হবে বৃষ্টিপাত, সঙ্গে তাপমাত্রাও নেমে আসবে 15 ডিগ্রিতে। এইভাবে চললে হয়তো আরো 100 বছর আমরা কোথায় যাবো জানি না। উই নিড টু সিট ডাউন অ্যান্ড থিঙ্ক। আইসিসি ইভেন্ট মানেই কষ্টের স্মৃতি, কোটি ভক্তের সঙ্গে ক্রিকেটারদের আয়নাবাজি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ আগেই। বারবার কেন হয় এমন ভরাডুবি? এবার তো চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখিয়ে টাইগাররা রিকি পন্টিং এর ভবিষ্যৎবাণীকেই সত্যি করতে যাচ্ছে। মানুষের ভালোবাসা, আজকে আমি যেখানেই আছি, এতদিন ক্রিকেট খেলতে পেরেছি, টু লাভ অফ বাংলাদেশ এন্ড লাভ অফ বাংলাদেশের সাধারণ মানুষ। আমি তার সবাইকে ভালোবাসি, নিঃসন্দেহে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন ক্রিকেটকে, যার কারণেই ক্রিকেটের সঙ্গে প্রয়োজনে সুযোগ আসলে আবারও যুক্ত হতে চান বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের টেস্টে সর্বপ্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নটা দেখেন, তিনি সুযোগ না পেলেও বাংলাদেশের জন্য খুব দ্রুত সেই লক্ষ্যে আসলে পৌঁছে যান, সেই স্বপ্নটাও দেখেন। টানা 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়ে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে বাংলাদেশ। ওয়াসিম জাফরের কাঠগড়ায় মুশফিক মাহমুদুল্লাহরা। বিসিবি আর টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক সাবেক ভারতীয় দীনেশ কার্তিক আর বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ। ম্যাচের আগে ক্রিকেটারদের প্রস্তুতি হাক ডাক পর্যন্তই সার। মাঠের খেলায় ফল শূন্য। সমস্যা আসলে কোথায়? পরিবর্তনের ডাক দিয়েছেন নাজমুল শান্ত, কিন্তু কিভাবে আসবে সেই পরিবর্তন? টাইগারদের খুব কাছ থেকে দেখা সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ সবচেয়ে ভালো ব্যাখ্যা দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে।
দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহিতার অভাব। যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা কারো কাছে দায়বদ্ধ নন। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে। বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হতে যাচ্ছেন পেসার নাহিদ রানা, এমন মন্তব্য সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠানের। তবে নাহিদের উন্নতিতে কোচদের বিশেষ দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে রাখলেন তিনি। এদিকে নাহিদের প্রতি গতি মুগ্ধ করেছে কিউই ব্যাটার রচিন রবীন্দ্রকেও। দারুণ প্রতিভাবান নাহিদের বিপক্ষে ভবিষ্যতে লড়তে চান তিনি। সাদা পোশাকে এই রাওয়ালপিন্ডিতেই নিজের আগমনী বার্তা দিয়েছিলেন নাহিদ রানা। উচ্চতার সঙ্গে গতির দারুণ মিশেলে নাজেহাল করেছিলেন বাবর রিজওয়ানদের। আসরও প্রতিপক্ষ বদলালেও বদলাননি এই টাইগার পেসার। সেই রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে এবার আইসিসি টুর্নামেন্টে অভিষেক ম্যাচ খেললেন লাল সবুজ জার্সিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিরুত্তাপ ম্যাচে গতির ঝড়ে আলোচনায় তরুণ এই পেসার। 149 কিলোমিটার গতির স্বপ্নের ডেলিভারিতে বোকা বানিয়েছেন কেন উইলিয়ামসনকে। শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল নাজমুল হোসেন শান্তরা। জয় তো দূরের কথা, প্রথম 2 ম্যাচে ভারত আর নিউজিল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ দল। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব মঞ্চে গিয়ে বারবারই ব্যর্থ হয়েছে টাইগাররা। এবার খেলার ধরন দেখে মনে হচ্ছে যেন পরিকল্পনা ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে লাল সবুজ দল। এতে টিম ম্যানেজমেন্টের দায় দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। মেধাহীন আপনি ক্রিকেট বোর্ড, যার জন্য পরিকল্পনা নাই, যার জন্য বাস্তবায়ন হচ্ছে না, ভালো প্লেয়ারের পারফরমেন্স আসছে না। তো আমরা মানুষকে বোকা বানাচ্ছে। একটা সময় আসবে যখন মানুষ বিরক্ত অলরেডি হয়ে গেছে, অলমোস্ট আরও বিরক্ত হয়ে তো দেখা হলো যে ক্রিকেটের দিকে আর তাকাবে না। প্রত্যেকটা টিমই কিন্তু বিভিন্ন রকম প্ল্যান নিয়ে বিভিন্ন রকম ছিল। শ্রীলঙ্কা বসেছিল, শ্রীলঙ্কাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই, ওয়েস্ট ইন্ডিজ নাই, অথবা হয়তো আপনি পাকিস্তান বা ইন্ডিয়া টিম যে এই টিমগুলোকে ডেকে নিয়ে এসে বাংলাদেশে 3টা 4টা 5টা ওয়ানডে ম্যাচ খেলতেন, তাহলে কিন্তু টিমের ওই রিদমটা প্লেয়ার হয়তো পেয়ে যেত। মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে খেললেও বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস্টার ডিপেন্ডেবল মুশফিক 2 ম্যাচে 2 রান করেছেন। শুধু উইকেট কিপার হিসেবেই খেলেছেন মুশি। অন্যদিকে প্রথম ম্যাচ ইনজুরিতে খেলতে না পারা রিয়াদ দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন মাত্র 4 রান করে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এভাবেই সমর্থকদের আশা দিয়ে গিয়েছিলেন কাপ্তান নাজমুল শান্ত। তবে আশা পরিণত হয়েছে নিরাশায়। বাংলাদেশ 1 ম্যাচ আগেই বাদ হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট থেকে। শুধু 2 ম্যাচ হারেইনি, ভারত নিউজিল্যান্ডের কাছে দাঁড়াতেই পারেনি টাইগাররা। লজ্জাজনক ব্যাটিং করে আলোচিত সমালোচিত শান্ত অ্যান্ড কোং। টাইগাররা শুধু স্বপ্নই দেখতে চায়, কারণ স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। শান্তদের এমন বড় বড় কথা বাস্তবতার ধারে কাছেও নেই। তবে কাপ্তান বিশ্বাস করেন স্বপ্ন না দেখলে খেলা সম্ভব না, জেতা সম্ভব না। স্বপ্ন দেখেও যে লাভ হয়েছে এমন নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিটা ক্যাচ ধরতে চাইলেন ঠিকই, কিন্তু তালুবন্দি আর হলো কই। আমার মনে হয় বড় স্বপ্ন যদি না দেখি তাহলে খেলবো কিভাবে। হ্যাঁ, আশানুরূপ ফল হয়নি, কিন্তু স্বপ্নটা বড় দেখতেই পছন্দ করি। টুর্নামেন্টে আশা নেই, তবে পরের ম্যাচে ফোকাস করতে চাই। কিভাবে ভালো করা যায় দেখতে হবে। স্বপ্ন দেখার শান্ত অবশ্য ভালো করতে চান নিজেদের শেষ ম্যাচে। রাওয়ালপিন্ডিতে হারিয়ে দিতে চান পাকিস্তানকে। জয়ের সুখস্মৃতি নিয়ে ফিরতে চান নিজ দেশে, কারণ এই ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগাররা। এবারের টুর্নামেন্টে কোনো ডিপার্টমেন্টেই ভালো করতে পারেনি শান্ত বাহিনী, তাই উন্নতি করতে চান পাকিস্তানের বিপক্ষে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড আফগানিস্তান। 2টি করে ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ থেকে সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। শেষ 4-এ পৌঁছে গেছে ভারত ও নিউজিল্যান্ড। 1 ম্যাচ হাতে রেখেই ছিটকে গেছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। অন্যদিকে গ্রুপ বিতে কিছুটা সমীকরণের খেলা চলছেই। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া কিছুটা চাপে আছে আফগানিস্তান এবং ইংল্যান্ড। 2 দলের মুখোমুখি লড়াইয়ে কার্যত ডু অর ডাই ম্যাচে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 3টায় শুরু হবে ম্যাচটি। বি গ্রুপ থেকে সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর 2 দলের মুখোমুখি লড়াই গতকাল বৃষ্টির কারণে ভেস্তে গেছে, যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছে নেট রান রেটের হিসেবে। বি গ্রুপে প্রোটিয়ারা শীর্ষে রয়েছে, 2 অবস্থানে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হারের দুঃখ বলে টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, প্রথম ম্যাচে আমাদের বোলিং ভালো হয়নি, বোলারদের আরও উন্নতি করতে হবে এবং মাঠে সেরা পারফরমেন্সটাই করতে হবে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচের জয়ের খুব গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে, যে কোনো দিন যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। ব্যাটার বোলারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 107 রানের বড় ব্যবধানে হার মানে আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘোড়া দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন রহমত শাহ দলটি টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকার জন্য, তাই এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। বড় দলের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। পারফরম্যান্সে ইংল্যান্ডের চেয়ে 3 বিভাগে এগিয়ে থাকতে হবে বলে জানান রহমত শাহ। এখন পর্যন্ত ওয়ানডেতে 3 ম্যাচেই মুখোমুখি হয়েছে ইংল্যান্ড আফগানিস্তান। 3টি আইসিসি ইভেন্টের ওয়ানডে বিশ্বকাপ 2015 এবং 2019 আসরে ইংল্যান্ড জিতলেও 2023 সালের সর্বশেষ বিশ্বকাপে জয় পায় আফগানিস্তান।